সম্পূর্ণ ভিন্ন স্টাইলে অনেক মজাদার আপনার সাথে ছোলা বোনা রেসিপিটি শেয়ার করব। আর এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই স্নিগ্ধ মুগ্ধ মামস কিচেনের ব্লগের সাথে কিছুক্ষণ হলেও থাকুন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে কয়েকটা আলুকে আর ছোলাগুলোকে বয়েল করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো কিছু আমি নিয়েছি একদম পাতলা করে, যেটা করেছি মেশিনের সাহায্যে। আর নিয়েছি কিছু মোটা করে। আর দেখুন বুটটা একদম খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যে ভিতরে একটি সাদা অংশ দেখা যাচ্ছে না। তো বুটটা খুব ভালো করে সিদ্ধ করে নিলে ছোলাটা খুব টেস্ট হয়। তো বলছিলাম, আপনারা কি ছোলা খাওয়া একদম ভুলে গিয়েছেন? রমজানও চলে গেল, আমার বাসায় কিন্তু সারা বছরের ছোলা একটু না একটু লাগে। এখন আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রাখবো, কারণ তেঁতুলটা একটু ভিজে নিলে খুব ভালো হয়। আর বিচিটা তো আমি ফেলে দিব, এই জন্য তেঁতুলটাকে আমি পানিতে ভিজিয়ে একটু চটকে নিচ্ছি। আর আস্তে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে খুবই সহজভাবে ছোলা ভুনাটা করেছি। ছোলা ভুনাটা আমার বাসায় কেন, আমার মনে হয় অনেক আপুদের বাসায় সারা বছরে লাগে বিকেল নাস্তার জন্য, কারণ ছোলাটা খেলে মানে একটু শক্তি থাকে মোটামুটি। আর পড়ার সময় বাচ্চাদের তেমন একটা ওই যে ক্ষুধা লেগেছে যে বাহানা সেটা করে না। তো যেহেতু বাচ্চারা পড়তে বসলে একটা না একটা বাহানায় পড়ার টেবিলতে উঠে যায় আর ডিস্টার্ব করে, সেটা অনেক সময় করতে পারে না। তো আমি যেভাবে করে নিচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি পাতলা পেঁয়াজগুলোকে বেরেস্তা করে তুলে নেব। এই ছোলা ভুনাটা অনেকটা সোজা, কিন্তু এত টেস্ট হবে বিশ্বাস করেন আপনারা পুনরায় ছোলা প্রেমে পড়ে যাবেন, যেটা আমার মনে হচ্ছে। তো আমি এই যে আবার মোটা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সামান্য পানি, যাতে এই পেঁয়াজগুলো না পুড়ে যায়, কারণ তেলটা অনেক বেশি গরম ছিল। আর তেলের মধ্যে সবসময় একটু হলুদ দিয়ে দিলে মশলার কালারটা মানে খুব সুন্দর আসে, প্লাস যে কোনো রান্না করার সময় কালারটা খুব সুন্দর আসে। এই জন্য আমি একটু এখানে মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু আমি হলুদটা দিয়েছিলাম। খেয়াল রাখবেন আমি এখানে তেলটা অনেক বেশি ইউজ করেছি, এই জন্য আমি সব মশলা যেমন ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো সব তেলে দিয়ে দিচ্ছি। তো একটু মশলাটা কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, কেন যেটা বলছিলাম যদি না পড়ে যায়। এখানে শুধুমাত্র আমি আদা পেস্টটা ইউজ করব, একদম রসুন পেস্টটা টোটালি আমি দিইনি। তো দুর্ভাগ্যবশত আমার আদা পেস্ট করার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। তো আপনি অবশ্যই এখানে 1 টিস্পুন আদা পেস্ট ইউজ করবেন, কারণ একদম কিন্তু রসুন ইউজ করবেন না। রসুন ইউজ করলে এটা মানে টেস্টটা, যে টেস্টটা আমরা চাচ্ছি সে টেস্টটা একদম পাবো না। এখন খুব ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে আর ছোলাগুলোকে ভেজে নিচ্ছি। আর যে পরিমাণ গরম পড়েছে আসলে কোনো কিছুই মানে খুব ভালো লাগে না, মানে এতটা গরম পড়ে। তারপর ইলেকট্রিসিটি ডিস্টার্ব, আসলে আমাদের এখানে ইলেকট্রিসিটি এতদিন ডিস্টার্ব ছিল না, দেখা যাচ্ছে আসলে গতকালকে আর আজকে একটু ডিস্টার্বই করে যাচ্ছে। তো কখন যে ভিডিও দিব কখন দিব না, আসলে কখন আপলোড দিব মানে বুঝে উঠতে পারছি না, কারণ এত ডিস্টার্ব করে ইলেকট্রিসিটি। তো আপনাদের কার কত ইলেকট্রিসিটি কেমন ডিস্টার্ব করে অবশ্যই জানাবেন। আর এখন তো আমি একটু পানি দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে সবাই নিশ্চয় বুঝতেই পারছেন আমি ছোলাটা কীভাবে ভেজে নিচ্ছি। আমি যখন পানি দিয়ে দিলাম ঠিক এই মুহূর্তে চুলাটা একদম বাড়িয়ে রাখবো, কারণ যেহেতু আমি এখানে একদম একটু ভাজা ভাজা রাখবো আর একটু গ্রেভিও থাকবে আমার জন্য, কারণ আমার বাচ্চারা গ্রেভিটা পছন্দ করে। তো এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আমি এখানে চিনি অবশ্যই লবণটা আমি আগে দিয়েছিলাম, এটা হচ্ছে চিনি। চিনি দিয়ে খুব ভালো করে নাড়তেই থাকবো, কারণ যাতে খুব তাড়াতাড়ি এটা পানিটা শুকিয়ে যায়। গরমের মধ্যে এখন আপনাকে একটাই কষ্ট করতে হবে, দাঁড়িয়ে থেকে একদম অনবরত নাড়তে হবে, তাহলে খুব পানিটা শুকিয়ে যাবে, নিচে একদম লেগে যাবে না। কারণ আমি একটু আলুটা বেশি দিচ্ছি, আপনাদের ইচ্ছে হলে আলুটা একটু কম দিতে পারেন। আর যদি কারো অনেক বেশি পছন্দ হয় একদম মানে তেলে ভাজা, তাহলে পানিটা না দিলেও চলবে, তেলের মধ্যে ভেজে নিলেও হয়ে যায়, অনেক টেস্ট হয়। তো আমার বাসায় যেহেতু একটু গ্রেভি পছন্দ করে এই জন্য পানি দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। আসলে রান্না করার সময় একবার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তাই কিছু স্কিপ হয়েছে। ঠিক যখন আমি চিনি দিয়েছিলাম তার কিছুক্ষণ আগে আমি তেঁতুলটা দিয়ে দিয়েছিলাম, কারণ তখন তেঁতুলটা দিলে খুব ভালো হয়, মানে পানিটা দেওয়ার আগে। তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই বেশি বেশি পানি খাবেন, কারণ এ সময়ে পানিটা বেশি সবার জন্য প্রয়োজন। আর যে পরিমাণ গরম পড়ে যাচ্ছে, আর আমি সবার জন্য সার্ভ করে নিচ্ছি। এটা আমরা পেঁয়াজু দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে, সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে আমাদের বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।